রবিবার মানে জমিয়ে খাওয়া দাওয়া আর তার সাথে বাড়ির অল্প একটু আদ্রু কাজ। সেই রকমই একটি রবিবার সিকিমে থেকে চলো ভাগ করে নিই তোমাদের সাথে। সানডে মর্নিং এর এনার্জেটিক গুড মর্নিং দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। সানডে মানেই তো খাওয়া দাওয়া, তার সাথে কাজেরও পাহাড় রয়েছে। তো ব্লগটা সকাল, এখন বাজে 9টা, স্টার্ট করলাম এখন থেকে। ব্লগটা তোমরা দেখতে থাকো, সারা দিনের যা যা করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। এখন রেডি হয়ে বেরোচ্ছি বাজার করতে, তো চলো। প্রথমেই গিয়েছিলাম আমরা দুজনে সবজি বাজার করতে। সবজির দামটা এখন প্রচুর বেড়েছে এই বর্ষার ওয়েদারের জন্য, আর তার উপরে বড় প্রবলেম তিস্তা নদী ভেঙে যাওয়ার কারণে রাস্তা এখনো ঠিক হয়নি। এরপরে আজকে চিকেনই কিনলাম, কারণ মাছের আমদানি একদমই ভালো না। আর একটু দুঃখী মন করেই ফিরলাম, কারণ মাছের ডিমও অ্যাভেলেবেল নেই। মাছের ডিম খেতে এই বর্ষাকালে কিন্তু ভীষণ ভালো লাগে। সবজি বাজার করে রেখে আমরা আজকে ভাবলাম রবিবারের ব্রেকফাস্টটা বাইরে থেকে করব। গরম গরম ছোলে আর বাটুরে একদম খেতে চলে এসেছি আমরা জেলেবিতে। দোকানটার নাম জেলেবি, তার সাথে নিয়েও ছিলাম প্লেটে জিলেবি। এরই সাথে অর্ডার করেছিলাম 1 প্লেট ইডলি। অনেকদিন পর খেলাম, মোটামুটি বেশ ভালোই লাগলো। রবিবারের ব্রেকফাস্টটা পুরো জমিয়ে খাওয়া দাওয়ার পর দুজনে মিলে ফিরছিলাম বাড়ি। হেঁটেই বাড়ি ফিরলাম। আমরা খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম মণিপাড়ে, 10 মিনিটের ডিস্টেন্স। ওখান থেকে গল্প করতে করতে হেঁটে ফিরছিলাম, আর তার সাথে আমাদের প্ল্যান হচ্ছিল বাড়ি গিয়ে কাজগুলো কিভাবে করব। প্রথমে এসেই চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছিলাম। দুপুরের চিকেনটা সর্ষের তেল, নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর ওখান থেকে বোনলেস চিকেন কিছুটা বেছে আলাদাভাবে ম্যারিনেট করছিলাম সন্ধ্যেবেলা চিকেন পকোড়া খাবো বলে। ডিম, কর্নফ্লাওয়ার, সয়া সস, রসুন গ্রেট করা, লঙ্কা, হলুদ মিশিয়ে ম্যারিনেট করে রাখলাম। এখানটাতেই সাজের জিনিসগুলো থাকতো এইরকমই একটা ওয়ার্ড্রপে, এইরকম ওয়ার্ড্রপে। কিন্তু এই ওয়ার্ড্রপটার প্রবলেম হলো এই যে সাদা সাদা লকগুলো আছে না, এইগুলো ভেঙে গেছে। সেই জন্য এটাকে লকগুলো দিয়ে ভালোভাবে আবার নতুন করে সেট করে তারপরে এই সব জিনিসপত্রগুলো ওখানে আবার রাখবো। ভিডিওর প্রথমেই যে বললাম রবিবারের খাওয়া দাওয়ার সাথে কাজকর্মে একটু আদ্রু সব বাঁচিয়ে রাখি। আসলে এগুলো একা করতে গেলে খুব সমস্যা হয়। এই ওয়ার্ড্রপটা অনেকদিন থেকেই খুব প্রবলেম হচ্ছিল, লকগুলো ভেঙে গেছিল। দুজনে মিলে সেট করে সাজিয়ে রাখলাম। এই ওয়ার্ড্রপটার মধ্যে আমি মোটামুটি সাজের জিনিসগুলো গুছিয়ে রাখি, মানে ব্যাগ পত্র সমস্ত কিছু এর মধ্যে আমার থাকে। তো সেট করে সমস্ত কিছু আবার এর মধ্যে যেমন ছিল রিসেট করে দিলাম। এরপরে রুমটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, আর ওইদিকে ততক্ষণে কিচেনে আমি কিছুটা জোগাড় করিয়ে এসেই রুমটা কিন্তু ঝাড়ু দিচ্ছিলাম। সন্দীপন ওইদিকে চিকেন কষাটা অলরেডি বসিয়েছে। আজকে রান্না একদম সিম্পলই থাকে। মাছ তো বাজারে গিয়ে পেলাম না, মাছ থাকলে রান্নার ঝামেলাটা একটু বেশিই থাকে। ঝাড়ু দিয়ে নেওয়ার পর যা সবজিগুলো কিনে এনেছিলাম ওগুলো এক এক করে সবজি রাখার র্যাকের মধ্যে সুন্দরভাবে গুছিয়ে রাখছিলাম। আর এইদিকে আমি দেখছিলাম চিকেনটা একটুখানি নেড়ে দিই, কষা কি হলো, তাহলে তো দুজনে মিলে কষা খাবো। চিকেন কষা খাওয়ার জন্য কিন্তু দুজনে সবসময় এগিয়ে থাকি, সব থেকে বেশি আমি। এইরকম চিকেন হতে হতে কষা খাওয়ার জন্য কে কে বায়না করো বলো তো। চিকেন কষা খেয়ে আমি চলে যাচ্ছিলাম স্নানে। ততক্ষণে স্নানের জল গরম হয়ে গেছিল। বাইরে না বৃষ্টি হচ্ছে না, কবে থেকে ভাবছি বর্ষাকাল পড়েছে, একদিনও সিকিমে খিচুড়ি খাওয়া হয়নি। স্নান থেকে বেরিয়ে ঠাকুরকে ধূপ দেখিয়ে নিচ্ছিলাম। ঠাকুরের জায়গাটা একটু একটু করে সাজাচ্ছি, একটা একটা করে জিনিস খারাপ হচ্ছে, যেমন ঝিকিমিকি লাইটটা খারাপ হয়ে গেছে। চলো ফাইনালি আবার দেখিয়ে দিই আজকে দুপুরবেলা রবিবারের লাঞ্চ মেনু কি। চিকেন আলু দিয়ে পাতলা করে ঝোল হয়েছিল, পটল ভাজা, আর তার সাথে গাঢ় গাঢ় করে টমেটোর চাটনি। কার কার পছন্দ বলো তো। চাটনি আর মাংস হলে আর কিছু চায় না, বিশেষ করে আমার ক্ষেত্রে। সন্দীপন অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছিল। খাওয়া দাওয়ার পরে গাছগুলো বেশ রোদ্দুর লেগেছে। তোমাদের সাথে এর আগে মনে হয় বড় ব্লগে শেয়ার করা হয়নি। এই দুটো ছোট গাছ কিনে এনেছি, আর এই সরু কার্নিশটাই ভেবেছি গাছে একটুখানি ভর্তি করে দেবো। মিনি ব্লগে কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম। খাওয়া দাওয়ার পর একটুখানি আজকে রবিবার দুপুরে ব্যালকনিতে দাঁড়ালাম। বেশ চড়া রোদ্দুর, ভালোই লাগছিল দাঁড়াতে। একটুখানি এখান থেকে আফটারনুন ভিউ এনজয় করছিলাম বলা যায়। সপ্তাহের অন্যান্য দিনগুলো এই সময় ব্যালকনিতে দাঁড়াই না, কারণ আমাদের রুমের পাশেই ব্যাংকটা খোলা থাকে, সেই কারণে। তাই রবিবার কিন্তু ভালো ভিউটা দুপুরবেলা এনজয় করছিলাম। একদম সন্ধ্যেবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে। ঘড়িতে তখন বাজে 7:30।
চিকেনটা তো ম্যারিনেট করেই রেখেছিলাম, ভাবলাম আর বেশি রাত করব না, এবার গরম গরম চিকেন পকোড়াটা ভেজেই নেওয়া যাক। চিকেন পকোড়াটা ভাজার আগে ওই ম্যারিনেট করা চিকেনের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর অল্প একটু বেসন দিয়ে কিন্তু আবার একটু ভালোভাবে মেখে নিয়ে তারপরে চিকেন পকোড়াটা বানাচ্ছিলাম। আর ওর সাথে ভাবলাম হাফ কাপ করে একটুখানি চা হয়েই যাক। আজকে ইচ্ছা হলো লিকার চা বানাবো, কারণ এই চিকেন পকোড়ার সাথে দুধ চা আর একদম খাবো না, তাহলে শরীর প্রচন্ড খারাপ করবে। লাল চা বানালাম, তার সাথে দেখলাম আধখানা লেবু ছিল, তাই একটুখানি লেমন টি করে নিলাম। খেতে কিন্তু বেশ ভালো লাগছিল এই চিকেন পকোড়ার সাথে। সন্দীপন অলরেডি রান্নাঘরে এসে দুবার দেখে চলে গেছে, কারণ গন্ধেতে ও বলছে আর থাকা যাচ্ছে না, তাড়াতাড়ি চা আর পকোড়া সন্ধ্যেবেলা নিয়ে এসো। সিকিমে বৃষ্টিটা হচ্ছেই না সেইভাবে, ভাবলাম বৃষ্টির ওয়েদারে বসে এনজয় করতে করতে চিকেন পকোড়া খাবো, সে আর কি করা যাবে বৃষ্টি না হলে। ততক্ষণে চিকেন পকোড়া আমাদের রেডি হয়ে গেছিল। আমি প্লেটিংটা একটু করে নিচ্ছিলাম, পেঁয়াজ কুচি আর তার সাথে একটু সস নিয়েছি। প্লেটিংটা কেমন লাগছে তোমাদের কমেন্টে জানাবে। আর সময় বেশি ব্যয় না করে চলে এসেছিলাম চিকেন পকোড়া চা বিস্কুট খেতে। ভয়েস ওভার দিতে বসে তখনও কিন্তু ভালো লোভ লাগছিল আমার। দুজনে মিলে গল্প করতে করতে সন্ধ্যেবেলা চিকেন পকোড়া চা খাচ্ছিলাম, বলছিলাম রাতে কি হবে। আসলে দুপুরের একটুখানি চিকেন রয়েই গেছে, ওটা দিয়েই রাতে কিছু একটার সাথে খাওয়া হয়ে যাবে। দুজনে মিলে চা আর পকোড়া খাওয়ার পরে আমি একটুখানি ব্যালকনিতে এসে আবার দাঁড়ালাম। সারাদিনটাই আজকে রবিবার বাড়িতে, তাই ভালো লাগছে না, বোরই লাগছে বলা যায় একটুখানি। সন্ধ্যাবেলা ব্যালকনিতে দাঁড়ালে মনটা বেশ একটু ভালোই হয়, চারিদিকের পরিবেশটা বেশ শান্ত। আর আজকে কিন্তু ফাঁকা ফাঁকা সানডের কারণে। হঠাৎ চোখে পড়লো এই 4-5টা বাচ্চা মিলে এখানে ভালো লুকোচুরি আর দৌড়াদৌড়ি খেলছে। ছোটবেলার কথা কিন্তু মনে পড়ে গেল, আমাদের ওখানে হতো না গরমকালে কারেন্ট চলে গেলে এইরকম মানে সবাই মিলে খেলাধুলা করতে লেগে যেত। তো সেটা দেখতে দেখতে আমি রুমে ফিরেছি, আর তখনই শুরু হয়েছে বাইরে বৃষ্টি। মনে হচ্ছিল আর একটু আগে আর হতে পারলো না। এইসব ভাবতে ভাবতে গড়িতে বেজে গেছিল 10টা। সকালে কিনে এনেছিলাম পাউরুটি, ওটা তো খেয়ালই ছিল না। সেই পাউরুটিগুলো একটুখানি সেঁকে নিচ্ছিলাম, আর চিকেন 1 পিস করেই ছিল, আলুও ছিল 1 পিস করে। ওটা গরম করে থালায় দিতে দিতে সন্দীপন বললে এটা হবে না, একটা করে একটু ডিম ভাজো। আমি খেলাম পোচ আর ও খেলো ঝুড়ো ডিম ভাজা, ওটা করে দিলাম। আর আজকের মিনি ব্লগটাই খাওয়া দাওয়ার মধ্যে দিয়েই শেষ করলাম। কেমন লাগলো কমেন্টে জানাবে। নতুন একটা ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।